আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমার দেশ ও ভাই ও বন্ধুদেরকে সবাইকে বলতেছি, তো যারা ভিডিওটা দেখতেছেন, অনেক বৃষ্টি হইতেছে দুবাই আসমানে। তো এটা এই দেশের নাম হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত। তো আমাদের দেশে বাংলাদেশের সবাই চিনে দুবাই নামে, দুবাই নামে যেহেতু পরিচয় সবাই দুবাই নামে চিনে। তো দুবাই আসমান মানে যে সিটিটা, দুবাই আসমানে অনেক বৃষ্টি হইতেছে। তো এই জায়গায় আসে আমরা আটকে গেছি, মানে দেখেন দেখেন চারিদিকে পানি দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে আসি আটকে গেছি গা, অনেক গাড়ি আটকে গেছে গা, বুঝতেছেন, চলতে পারতেছে না গাড়ি। যখন আইতেছে মনে করেন অনেক ইঞ্জিল ডাউন হয়ে গেছে, অনেক মোটরসাইকেল, অনেক মনে করেন যে ইঞ্জিলের মধ্যে পানি ঢুকে গেছে গা, মোটরের মধ্যে পানি ঢুকে গেছে গা, এগুলো আর যাইতে পারতেছে না। তো সবাই দোয়া করবেন, যেহেতু পানিটা কমে বৃষ্টিটা আরো হবে মনে হয়, দেখা যাইতেছে আকাশে বৃষ্টি আছে, আকাশে পরিস্থিতি অনেক খারাপ, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তো সবাই দোয়া করবেন, যেহেতু পানি কমে, পানি কমা ছাড়া তো মনে করেন আমাদের কামও নাই, কাম না থাকলে আমরা কিভাবে চলবো? মনে করেন যে এমন জায়গায় থাকি রুমের মধ্যেও পানি পড়ে, বুঝতেছেন। তো সব দিক দিয়ে অবস্থা মোটামুটি খারাপ খারাপ অবস্থা। দেখেন দূর থেকে দেখেন, আমি জুম করে দেখাতেছি, দেখেন পানি কিভাবে, দেখছেন গাড়িগুলো আসতেছে, পানি কিভাবে কি করবে, পানি কেউ ফেলতেছে, এভাবে অনেক সমস্যা। দেখেন বাসে তো চলাচল করতেছে, কিভাবে চলাচল করতেছে দেখেন, দাঁড়াই গেছে গা, কারণ বাসের মধ্যেও পানি ঢুকে গেছে মনে হয় ইঞ্জিনে। যাই হোক, অবস্থা খুব খারাপ। যে আমরা এখানে মধ্যখানে আছি আর কি, চারিদিক দিয়ে পানি আটকে গেছি গা, এমন অবস্থা, বুঝতে পারতেছেন। তো একটু দেখেন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে এত পানি। আমাদের বাংলাদেশ মনে করি যে আমরা অনেক ভালো, এদেশে তো এদেশে পানি যাওয়ার রাস্তাটাই মনে করেন যে এখন আমাদের মনে হয় পানি চলে যাবে কিছুক্ষণ পরে, মনে করেন যে 2-2.5 ঘন্টা পরে পানি থাকবে না, চলে যাবে। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিলাম, যেহেতু এত বৃষ্টি। ওকে, আসসালামু আলাইকুম।